হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে গত কয়েকটি বছরে বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে যে ট্রান্সলেশনগুলো আপনাদের এসেছিল পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায়, তো সেই ট্রান্সলেশনগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এই ট্রান্সলেশনগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা দেখবেন আপনাদের অনেক জেলায় অনেক ট্রান্সলেশন আপনাদের কমন পড়তেছে। তো এখানে আপনারা বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা উভয় ট্রান্সলেশনের এই ভিডিওতে সাজেশন পাবেন। তো আপনারা মূলত বাংলাটা ও ইংলিশ এই ট্রান্সলেশনটা বেশি করে আপনারা গুরুত্ব দিবেন, কারণ এই ট্রান্সলেশনটা প্রত্যেক ডিস্ট্রিক্টে বেশি আসে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে। তো আপনাদের এখানে বিগত বছরের যে ট্রান্সলেশনগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে এসেছিল, তো আমি সেগুলো এক করে আপনাদের জন্য একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। তো এখান থেকে আপনারা এগুলো একটু পড়বেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক জেলায় কমন পড়তেছে। তো এখানে দেখুন, আমি 2 দিন ধরে স্কুলে অনুপস্থিত ছিলাম। আই হ্যাভ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর 2 days। এরপরে খ নাম্বারে দেখুন, সে দিন আনে দিন খায়। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এরপরে গ নাম্বারে দেখুন, রহিম মিয়া একজন আদর্শ কৃষক। রহিম মিয়া ইজ অ্যান আইডল ফার্মার। পুলিশ সপ্তাহ চলছে। পুলিশ উইক ইজ আন্ডারওয়ে। এরপরে উমা নাম্বারে দেখুন, পুলিশ জনগণের বন্ধু। দ্য পুলিশ আর ফ্রেন্ডস অফ দ্য পিপল। তো এরপরে নেক্সটে দেখুন, এখানে আছে ইংরেজিতে অনুবাদ করুন, মানে আপনাদের এখানে বাংলা দেওয়া আছে, আপনাদের ইংলিশ করতে হবে। তো এখানে দেখুন, মেয়েটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো। দ্য গার্ল কাম টু হার মাদার ক্রাইং। তো এরপরে বি নাম্বারে দেখুন, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এরপরে সি নাম্বারে দেখুন, ফুলটি কি সুন্দর। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। এরপরে ডি নাম্বারে দেখুন, তিনি বড় ভালো মানুষ ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড ম্যান। এরপরে ই নাম্বারে দেখুন, তাকে আসতে দাও। লেট হিম কাম। তো এরপরে দেখুন, পরবর্তী যে একটি ডিস্ট্রিক্টে এসেছিল, এখানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এরপরে দেখুন, তিনি গতকাল বাড়ি এসেছেন। হি কাম হোম ইয়েস্টারডে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এরপরে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। বাংলাদেশ আমাদের আবাসভূমি। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এরপরে দেখুন, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আকাশ নীল। দ্য স্কাই ইজ ব্লু। মেয়েটি দৌড়াচ্ছে। দ্য গার্ল ইজ রানিং। সে ভাত খায়। হি ইটস রাইস। তো এরপরে দেখুন, ইংরেজিতে অনুবাদ করো। সততাই শ্রেষ্ঠ উপায়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খ নাম্বারে দেখুন, বলা সহজ করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এরপরে গ নাম্বারে দেখুন, এখন গ্রীষ্মকাল। ইট ইজ সামার নাও। তারপরে ঘ নাম্বারে, ঢাকা একটি বড় শহর। ঢাকা ইজ এ বিগ সিটি। উম নাম্বারে, ইহা দিনের মতো উজ্জ্বল। ইট ইজ এ ব্রাইট অ্যাজ দ্য ডে। এরপরে দেখুন, আই ফিল ভেরি হাংরি, মানে এখানে আপনাদের ইংলিশ দেওয়া আছে, বাংলা করতে হবে। তো এরকম আপনাদের আসতে পারে। তো এখানে প্রথমে দেখুন, আই ফিল ভেরি হাংরি, আমার খুব ক্ষুধা পেয়েছে। এরপরে বি নাম্বারে দেখুন, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, তোমার বদ অভ্যাস ছাড়ো। ইট ইজ এ ব্ল্যাক অ্যাজ কোয়েল, ইহা কয়লার মতো কালো। দ্য ক্লাউডস উইল ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ মেঘ কেটে যাবে। অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। তো এরপরে হলো ট্রান্সলেশন ইনটু দেখেন ইংলিশ NE6। তো এখানে দেখুন দেওয়া আছে, পাখিরা উড়ে, বার্ডস ফ্লাইং। আমার বাবার একটি কুকুর আছে। মাই ফাদার হ্যাজ এ ডগ। গ নাম্বারে দেখুন, রামেরা 5 ভাই। রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর 5 ইন নাম্বার। তো এরপরে ঘ নাম্বারে দেখুন, সর্বদা সত্য কথা বলিও। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। বাংলাদেশ ইজ এ বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঢাকা বাংলাদেশের রাজধানী।
ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি ভাত খাই, আই ইট রাইস। এরপরে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপরে দেখুন চাঁদপুরের ইলিশের জন্য বিখ্যাত, চাঁদপুর ইজ দ্য ফেমাস অফ ইলিশ। এরপরে দেখুন ইংরেজিতে অনুবাদ করুন। 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আমির প্রতিদিন স্কুলে যায়, আমির গোজ টু স্কুল এভরিডে। তিনি একজন স্কুলের শিক্ষক ছিলেন, হি ওয়াজ এ স্কুল টিচার। জয় ভালো ইংরেজি বলে, জয় স্পিক ইংলিশ ওয়েল। মিলি ও তিশা ভালো বন্ধু, মিলি অ্যান্ড তিশা আর গুড ফ্রেন্ডস। এখানে আপনাদের ইংলিশ দেওয়া আছে, বাংলা করতে হবে। এরপরে দেখুন রিনা লুকস আফটার লাইক হার মাদার। রিনা দেখতে তার মায়ের মতো। প্লিজ রাইট ইউর অ্যাড্রেস। অনুগ্রহ করে আপনার ঠিকানা লিখুন। হোয়াট ওয়ার আর ইউ ডুইং লাস্ট নাইট। গত রাতে তুমি কি করতেছিলে? পাপ্পু ক্যান স্পিক 4 ল্যাঙ্গুয়েজ। পাপ্পু 4টি ভাষায় কথা বলতে পারে। মহসিন হ্যাজ ট্রাভেলড মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মহসিন বিশ্বের অনেক দেশে ভ্রমণ করেছেন। এরপরে নেক্সটে নিয়ে যাচ্ছে আপনাদের নেক্সট পৃষ্ঠায়। তো এখানে দেখুন রহিম ভাত খায়, রহিম ইটস রাইস। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। আমার ভাই একজন পুলিশ অফিসার, মাই ব্রাদার ইজ এ পুলিশ অফিসার। আমার বাড়ি চট্টগ্রাম জেলা, আই হিল ফ্রম চিটাগাং ডিস্ট্রিক্ট। এরপর দেখুন আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, দ্য কাউ লিভস অন দ্য গ্রাস। তারপরে দেখুন এখানে দেখুন ইংলিশ দেওয়া আসে, বাংলায় লিখতে হবে। চিটাগাং ইজ দ্য সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার কর্ণফুলী। অর্থাৎ চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুন। আই প্রেফার মিল্ক টু টি। আমি চা অপেক্ষা দুধ অধিক পছন্দ করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। হি ক্যান নট স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে না। তারপরে দেখুন অয়েল ইজ দ্য লাইটার দ্যান ওয়াটার। অর্থাৎ তেল পানি অপেক্ষা হালকা। রেসপেক্ট ইউর প্যারেন্টস। পিতা মাতাকে শ্রদ্ধা করো। এরপরে দেখুন ইংরেজিতে অনুবাদ করো। এখানে আমাদের ক্লাসে 50 জন ছাত্র আছে। দেয়ার আর এ 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার। সততাই উৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আজ খুব গরম, ইট ইজ ভ্যারি হট টুডে। পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। তো এরপরে দেখুন সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। আমি একটি কলম কিনেছি, আই হ্যাভ বট এ পেন। সে গতকাল বাড়ি এসেছে, হি কেইম হোম ইয়েস্টারডে। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে নেক্সট পৃষ্ঠে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। তাহারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তিনি একজন সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ এ ক্যাট। এবারে দেখুন বাংলায় অনুবাদকরণ আছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অর্থাৎ ঢাকা বাংলাদেশের রাজধানী। নোয়াখালী ইজ এ ডিস্ট্রিক্ট। নোয়াখালী একটি জেলা। হি ইজ লাইগিং। তিনি হাসিতেছেন। ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে। শি ইজ এ ডক্টর। তিনি একজন চিকিৎসক। এরপরে দেখুন রহিম নিয়মিত স্কুলে যায়, রহিম গোজ টু স্কুল এভরিডে। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সে ভাত খায়, হি ডাজ নট ইট রাইস। মিথ্যা বলিও না, ডোন্ট টেল এ লাই। তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? আমরা স্কুলে যাব, উই শ্যাল গো টু স্কুল। এরপরে দেখুন ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা কিন্তু আপনাদের অনেকবারই এসেছে, তো এটা পড়বেন, আপনাদেরও আসতে পারে।
যে কোনো জেলায়। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার বাবার একটি গাভী আছে, মাই ফাদার হ্যাড এ কাউ। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সততাই উৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার পিতার একটা গরু আছে, মাই ফাদার হ্যাজ এ কাউ। ঢাকা বাংলাদেশের রাজধানী, দেখুন আবার দিয়েছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি এসএসসি পাস করেছি, আই হ্যাভ পাসড দ্য এসএসসি। পেপারে দেখুন, আমি স্কুলে যাইব, আই শ্যাল গো টু স্কুল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। রানা জাহিদের বন্ধু, রানা ইজ জাহিদ ফ্রেন্ড। তো এরপরটি আপনাদের একটু ছোট করে দেখাচ্ছি। আমি দেখলাম সে নাচিতেছে, আই স হার ড্যান্সিং। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সে ইহা করে না, হি হ্যাজ নট ডান ইট। না হেসে পারলাম না, আই কুড নট বিল ল্যাট। সে কি কাজটি করতে পারে, ক্যান নট হি ডু দ্য ওয়ার্ক। একতাই বল, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। তো এরপরে দেখুন আপনাদের পরবর্তী পৃষ্ঠা নিয়ে আসলাম। আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মাদার। করিম ফুটবল খেলিতেছে, করিম ইজ প্লেয়িং ফুটবল। জাভেদ ভালো ছেলে, জাভেদ ইজ এ গুড বয়। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে দেখুন বাংলা অনুবাদ এসেছে, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ খুব সুন্দর দেশ। সোনালি ইজ এ বিউটিফুল গার্ল। সোনালি একজন সুন্দর বালিকা। আই লিভ ইন চাঁদপুর। আমি চাঁদপুরে বাস করি। উই গো টু স্কুল এভরি ডে। আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। রহিম ইজ এ গুড স্টুডেন্ট। রহিম একজন ভালো ছাত্র। ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে। কাউ ইজ এ ফোর ফ্রুটেড অ্যানিমাল। গরু চতুষ্পদ প্রাণী। গরু ঘাস খায়, দ্য কাউ ইটস গ্রাস। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাজ ডায়েড বিফোর দ্য ডক্টর কাম। এটিও আপনাদের অনেক ডিস্ট্রিক্টে এসেছে। তো এরপরে দেখুন, চাপাই নবাবগঞ্জে আমের জন্য বিখ্যাত। চাপাই নবাবগঞ্জ ইজ নোটেবল ফর ম্যাঙ্গোস। গতকাল তোমার পত্র পেয়েছি, আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ছেলেটি কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল, আ বয় ওয়েন্ট এনিওয়ে ওয়েপিং। সে স্কুলে যায়, হি ডাজন্ট গো টু স্কুল। আমার বাবা একটি কুকুর ছিল, মাই ফাদার হ্যাড এ ডগ। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আমি চাকরি করতে চাই, আই ওয়ান্ট টু এ জব। চলো খেলা করিতে যাই, লেট আস গো টু প্লে। পুলিশ জনগণের বন্ধু, দ্য পুলিশ আর দ্য ফ্রেন্ডস টু দ্য পাবলিক। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। আমরা বাংলাদেশে বাস করি, উই লিভ ইন বাংলাদেশ। কখনো মিথ্যা বলবো না, নেভার টেল এ লাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। গরু খুবই উপকারী জন্তু, দ্য কাউ ইজ ভেরি ইউজফুল অ্যানিমাল। তো এই ছিল আপনাদের পুরো যে আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আসা আপনাদের যে ট্রান্সলেশন। তো এগুলো আপনারা পড়লে আপনাদের এর মধ্যে থেকে দেখবেন যে অনেকগুলো আপনাদের অনেক কমন পড়তেছে। তো এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন এবং এই ট্রান্সলেশনের পিডিএফ ফাইলটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা রিকোয়েস্ট করলে আমি জিমেলে গিয়ে আপনাদের অ্যাকসেপ্ট করে দেবো, এরপরে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা রিকোয়েস্টটা করে ফেলবেন, আমি অ্যাকসেপ্ট করে নিব, পরবর্তীতে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের ট্রান্সলেশনের সাজেশন। তো এইগুলো আপনারা যদি মোটামুটি করে পড়েন তাহলে আপনাদের দেখবেন অনেক জেলায় আপনাদের কমন পড়তেছে। তো এর পরবর্তীতে আপনারা অনেকে গণিতের সাজেশন নিয়ে বলতেছেন, তো গণিতের সাজেশন একটু বড় হবে, এই জন্য শেষের পর্বগুলো আমি গণিত নিয়ে করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।